আসসালামু আলাইকুম। বিগত কিছুদিন আগে আমরা এই পুকুরটাতে রেণুপোনা ছাড়ছিলাম, সেটা হচ্ছে ইলিশ ভাটা। তো আজকে মোটামুটি 1 মাস প্লাস হয়েছে। এখন সময় হচ্ছে এটা আমরা এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করব। তো সাধারণত আমরা জানি যে 1 কেজি রেণুতে আসলে 1 থেকে 2 লাখ পোনা হয়ে থাকে। তবে আমি আশাবাদী যে মোটামুটি 1 কেজি 2 কেজি হবে। তো এটাতে আমরা 4 কেজি মাছ ছাড়ছিলাম, 4 কেজি পোনা। তো আমরা আশাবাদী যে 8 লাখ মাছ হবে আর কি। তো বাকিটা দেখা যাক। অবশ্যই আপনাদেরকে সাথে নিয়েই আমরা এটা দেখবো যে আসলে কী পরিমাণ মাছ আমরা পেলাম, এবং 2টা পুকুরে আমরা ছাড়বো। মাছ ছাড়ার আগে আমাদের মেন কাজ হচ্ছে যে এই পুকুর থেকে যেন খুব সুন্দরভাবে মাছগুলো জালে আটকানো যায়। কারণ হচ্ছে আপনারা জানেন যে রেণুপোনা সাধারণত ছোট ছোট হয়, এবং সেটা আমাদের এখানে এখন 1000 কেজি হয়েছে। তো এই জন্য আমি খুব খেয়াল করতেছিলাম যে জাল কোনো দিকে আসলে আগানো আছে কিনা, ঠিকঠাকভাবে ধরা হচ্ছে কিনা। তো এই জন্য আমি জালের যে মালিক জহিরুল ইসলাম তাকে বললাম যে তুমি সুন্দরভাবে নিচে নামো, যার কারণে উপরে আমি রুবেল এবং চন্দনকে দিয়ে টানাচ্ছিলাম। যদিও তারা জালের লোক না, তারা হচ্ছে আসলে আমাদের লোক। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে কোনোভাবেই যেন মাছগুলো আসলে জালের বাইরে যেন না যায়, কারণ এখানে লক্ষ লক্ষ মাছের পোনা আছে, আমরা আশাবাদী। আপনারা জানেন, ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম। তো জাল মোটামুটি খুব দ্রুতই আমাদের পাড়ে বেরানো হচ্ছে। তো আমি আশাবাদী খুব মাছ আসলে জালে উঠছে। একটু একটু দেখা যাচ্ছে যে অল্প অল্প মাছ আসলে জালে এখানে ওখানে দেখা যাচ্ছে। তো মোটামুটি চেষ্টা করলাম যে খুব সুন্দর একটা জাল টান দেওয়া হয়েছে। এই জন্য আমি জালের যে মালিক জহিরুল ইসলাম এবং চাচা সাইফুল চাচা, তাদেরকে বললাম যে কোনোভাবে যে মাছগুলো উঠছে জালের ছিঁড়া এবং জালের ফাঁক দিয়ে যেন কোনোভাবে না যায়। তো আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন মোটামুটি রুবেল যে জালগুলো ঝাঁকাচ্ছিল, এবং ঝাঁকানির সাথে থেকে অল্প অল্প ছোটো ছোটো পোনা সুন্দর একবার সাদা সাদা মনে হচ্ছে পাঁচ মিশালি ঘোড়া মাছ, যেটা আমরা ছোটো মাছ বলে থাকি, দারকিনা বা অন্যান্য যে মাছগুলো থাকে পুঁটি এবং ইচা বা চিংড়ি। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে কোনোভাবেই আর জাল যেন নিচে না যায় এবং মাছ যেন এখান থেকে বেড়ে না হয়ে যায়। এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা দেখেন যে মোটামুটি কিন্তু এক পাশ কিন্তু পানি দিয়ে আসলে ধার দেওয়া হচ্ছে। এটার কারণ হচ্ছে কারণ অনেক নিচ থেকে জাল টানা হয়েছে, যার কারণে অনেক ধরনের কাদা জালে আসছে। ছোটো ছোটো পোনা যেহেতু কাদা সহ যদি আমরা এটা আসলে উপরে তুলি, হ্যাঁ, যে এটা পাত্রতে তুলি, তাহলে কাদা খেয়ে আসলে মাছগুলো মারা যাবে। যেহেতু আপনারা জানেন এটা ইলিশ ভাটা একটা রেণু, কারণ ইলিশ ভাটা সাদা পানিতে থাকতে পছন্দ করে। এখানে যদি আসলে ঘোলা পানি থাকে বা আপনার কাদাযুক্ত পানি থাকে, তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য আমরা ধারের মাধ্যমে ওই পাশ থেকে পাশে একটা ফ্রেশ জায়গায় মাছ আনার চেষ্টা করলাম, যার কারণে আমরা সাকসেস হয়েছি। খুব সুন্দর মাছ। সেখানে মাছ দেখে আসলে আমিও হতবাক যে খুব বড় হয়ে গেছে মাছ। আমি ভাবছিলাম যে আরও ছোটো ছোটো থাকবে। তো যার কারণে আমরা 2টা নেট দিয়ে দিলাম। এই নেট দিয়ে আসলে আমরা মাছগুলো তুলবো, কারণ এই নেট দিয়ে মাছগুলো তুললে হবে কি, পানিগুলো নিচে ঝরে যাবে এবং মাছগুলো ঝরঝর থাকবে, এবং সেটা আমরা খুব সুন্দরভাবে ছাড়তে পারবো। তো মাছগুলো মানে কীভাবে নেওয়া যায় এটা দেখার জন্য চন্দন, রুবেল, আমি এবং সাইফুল মাঝি, সাইফুল চাচা, জহিরুল সবাই মিলে কিন্তু আসলে কাজ করতেছিলাম। তো আমি চেষ্টা করতেছিলাম যে আমি উপরে থাকি, যেন আমি সুন্দরভাবে ছাড়তে পারি, কারণ মাছ ছাড়ার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকেই আছে। আমি অনেক দিনের মতো মাছের চাষ করে থাকি। তো চন্দনকে বললাম, চন্দন তুমি আমাকে মাছ দাও, আমি আমার নিজের পুকুরে খুব সুন্দরভাবে মাছ ছাড়ি। যদিও মাছ ছাড়ার জন্য অন্য কেউ নামতে চাইছে পুকুরে, কিন্তু আমার মাছ ছাড়তে খুব ভালো লাগে। তাই কিছু চিন্তা না করে এই পুকুরে নেমে পড়লাম মাছ ছাড়ার জন্য।